হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে আলু ভেন্ডির সবজি। কত সহজভাবে আমি ভেন্ডির সবজি বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে গ্যাসের মধ্যে প্রথমে কড়াই চাপিয়ে তাতে তেল দিলাম। তেলটা গরম হলে আমি প্রথমে ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেব। ভেন্ডিটা ভেজে নেওয়ার সময় এখানে আমি সামান্য পরিমাণে হলুদ অ্যাড করব। লবণটা আমি এখন দেবো না, লবণটা আগে দিলে ভেন্ডিগুলো একদম নরম হয়ে যায়, তাতে কিন্তু সবজিটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না। ভেন্ডিটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি ভেন্ডিটাকে তুলে নিলাম। তারপর আমি কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম ওটা এখানে অ্যাড করলাম। এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়ার সময় প্রথমে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এরপর কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। সমস্ত কিছু মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। ভালোভাবে মশলাটা কষে গেছে, দেখুন এখানে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর আমি এখানে সেদ্ধ করে রাখা আলু অ্যাড করে দিলাম। আলুটাকেও আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিটাও অ্যাড করে দিলাম। এবার আলু আর ভেন্ডিটাকে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। প্রায় 3-4 মিনিট আলু আর ভেন্ডিটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দেখুন এখানে আমার কষানো হয়ে গেছে। এরপর আমি সামান্য পরিমাণে গরম জল অ্যাড করে দেব। পরিমাণ মতো জল দিলাম, দিয়ে প্রায় 5 মিনিট আমি আলু আর ভেন্ডিটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন এখানে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। সব শেষে আমি ধনে জিরে আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করব।